ডক্টর মান্নান তিনি বলছিলেন যে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কথা বলছেন এবং তাহসিন রিয়াজ একটা প্রশ্ন তুলেছেন যে এত এত অভিযোগ কেন সরকার চোখে দেখে না এই অভিযোগগুলো, এবং একই সঙ্গে মাত্র আপনি শুনলেন যে ফারুক হাসান তারও যে বক্তব্যগুলো এর বিপরীতে আসলে কি বলবেন, সরকারের অবস্থানটা কি হবে? এখানে মান্নান ভাই একটা কথা যিনি বলেছেন যে নির্বাচনী বৈতরণী পার করা হওয়ার জন্য আমরা রাষ্ট্রপতির সমর্থন বিএনপি নিয়েছে নাকি না, এই ধরনের প্রশ্নটা আসলে দেখুন আমরা একটা জিনিস বলতে পারি, আমি একটা জিনিস বলতে পারি আসলে 5ই আগস্টের পরে পদধারী আওয়ামী লীগ নেতাদেরকে জামায়াতে ইসলামী কিন্তু দলে ভিড়িয়েছে। আমি বেশি দূরে যাব না, এইখানে গুলশান থানার আপনার হলো আগে এক সময় স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল আফরোজ হাবিব। 5ই আগস্টের পরে সে আফরোজ হাবিবকে জামায়াত ইসলামী তারা হলো একদম কাগজে কলমে একদম নিয়ে তারা হলো জামায়াত ইসলামীকে তারা জয়েন করিয়েছে। এবং আমরা এরা এই 5ই আগস্টের পর আরও একটা দেখিয়েছি, কালিয়াকোট থানার জামায়াত ইসলামীর এক নেতাকে আপনার হলো গ্রেফতার করা, আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হলো। সে আওয়ামী লীগের পদধারী নেতা, জামায়াত ইসলামীর নেতারা থানা ঘেরাও করেছে তাকে হলো থানা থেকে ছাড়ানোর জন্য। সে নাকি তাদের নব্য হলো জামায়াতের নেতা। তো এই ধরনের সরাসরি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদেরকে জামায়াত ইসলামীতে যোগদান করিয়েছে এবং তাদেরকে নিয়ে জামায়াত ইসলামী সারা দেশে কিন্তু ভোটের ক্যাম্পেইনটা চালিয়েছে। আপনারা কোথাও কি দেখাতে পারবেন সারা বাংলাদেশে আমরা বিএনপি আওয়ামী লীগের কোনো নেতাদেরকে আমরা দলেটে নিয়ে তাদেরকে নির্বাচনী বৈতরণে পার করার চেষ্টা করেছি? সেটা আমরা করিনি, সেটা জামায়াত ইসলামী করে এসেছে। এবং দেখুন আপনার যখন 5ই আগস্টের পরে যখন শাহাবুদ্দিন সাহেব যখন শপথ গ্রহণ করালেন তখন সবকটি দলই কিন্তু সে শপথ গ্রহণে গিয়েছে। আজকে এনসিপির নেতারা তখন কিন্তু তখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তো পরবর্তীতে তারাও সেখানে শপথ নিয়েছে, তারাও রাষ্ট্রপতিকে মেনে নিয়েছে, তারা রাষ্ট্রপতি তাদেরকে যখন যেটা তাদেরকে চেয়েছে রাষ্ট্রপতির কাছে তখন দিয়েছে, তখন রাষ্ট্রপতি তাদের কাছে ভালো ছিল। এখন রাষ্ট্রপতি 12 ফেব্রুয়ারি নির্বাচনের কাছে তারা রাষ্ট্রপতির কাছে রাষ্ট্র কিন্তু তাদের কাছে ভালো না। এই প্রশ্নগুলো আমাদের এখন জানতে ইচ্ছা করতেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে রাষ্ট্রপতি আপনাদের কাছে তো ভালো ছিল, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে রাষ্ট্রপতি আপনাদের কেন এত খারাপ হয়ে গেল সেটাও কিন্তু জাতি কিন্তু জানতে চায়। পাশাপাশি এখানে আরেকটা জিনিস এখানে বলি যে দেখুন, আপনি 10 সেকেন্ডে শেষ করবেন। আইনের থেকে তো সবাই সমান। আর তাহসিন ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, দেখুন তাহসিন ভাইয়ের কোশ্চেন আমি ভুলে গেছি, আর একটু বলবেন কোনটা যেন ছিল? এত অভিযোগ কিন্তু সরকার কিছু চোখে দেখে না। আচ্ছা 30 সেকেন্ডস মোর। হ্যাঁ 30 সেকেন্ডস মোর ফর শরীফউদ্দিন জুয়েল। বলি হ্যাঁ, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার 17 বছরের আমলে আমরা যে পরিমাণে আমরা নির্যাতন হয়েছি, আমাদের মমতাময়ী মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং উনি সে জেলখানাতে স্লো পয়জনের মাধ্যমে উনি কিন্তু মৃত্যুবরণ করেছে। এবং শুধু সেটা না, জিয়া পরিবারের উপরে বাংলাদেশে যেই পরিমাণ অত্যাচার হয়েছে, বাংলাদেশের অন্য কোনো নেতা অন্য কোনো কর্মী কিন্তু জিয়া পরিবারের মতো কিন্তু নির্যাতন কিন্তু সহ্য করেনি। আমরা সবই ওয়াকিবহল। একটা কথা কিন্তু আমি প্রথমেই বলেছি, আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছি